ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ব্রিটিশ দৈনিক তাদের প্রতিবেদনে বলেছে, খামেনিকে হত্যার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কয়েক দশক ধরে লেগেছিল। গত 6 মাস ধরে এজন্য তাদের প্রযুক্তিগত ও জনবল সহায়তা দেয় CIA সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য গোয়েন্দা সংস্থা। মোসাদের গোয়েন্দা তথ্য আর CIA-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে মাত্র 60 সেকেন্ডের এক অভিযানে খামেনিকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কয়েক দশক ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর হিট লিস্টে 1 নম্বরে ছিলেন খামেনি। গত শনিবার সকালে তেহরানের প্রাণকেন্দ্রে সমাপ্তি ঘটল সেই প্রতীক্ষার। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও ইসরায়েলের মোসাদের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মাত্র 60 সেকেন্ড সময় নিয়েছিল ইসরায়েলি বাহিনী। এমন তথ্যই উঠে এসেছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। এই অভিযানে ইসরায়েলের মূল অস্ত্র ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-র কারিগরি সহায়তা। গত 6 মাস ধরে CIA আড়িপাতা প্রযুক্তি ব্যবহার করে খামেনির প্রতিটি পদক্ষেপকে ট্র্যাক করেছে। এমনকি তিনি কখন কোন ফোন ব্যবহার করছেন এবং কার সাথে কথা বলছেন তাও পৌঁছে যেত তেল আবিবের টেবিলে। তবে শুধু প্রযুক্তি নয়, ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ছিল ইরানের ভেতরে থাকা তাদের বিশাল গুপ্তচর নেটওয়ার্ক। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার অধীনে থাকা এই ফরেন লিজিয়ন বা বিদেশি বাহিনীর সদস্যরা খামেনির পরিবারের সদস্য, সহযোগী, এমনকি তার নিরাপত্তা রক্ষীদের উপরও নজর রাখত। শনিবার সকালে তেহরানের একটি কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলাকালীন হামলাটি চালানো হয়। এতে খামেনি ছাড়াও তার পরিবারের প্রায় 1 ডজন সদস্য এবং ইরানের শীর্ষ 7 জন নিরাপত্তা কর্মকর্তা সহ আরও 40 জন জ্যেষ্ঠ নেতা নিহত হন। তবে এই সাফল্যকে কৌশলগত ভুল হিসেবে দেখছেন অনেক অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা। তাদের মতে, নেতাদের হত্যা করলে আদর্শ মরে যায় না, বরং শূন্যস্থান পূরণে আরও উগ্র নেতৃত্বের উত্থান ঘটে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।